Alhamdulillahi nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. Nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa sanadana habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'iznihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa man azlamu mimman iftara 'ala Allahil kadhiba wa huwa id'a ilal Islam. Allahu la yahdil qawmaz zalimin. Yuriduna liyutfi'u nurallahi biafwahihim Allahu mutimmu nurihi. Allahu mutimmu nurihi walau karihal kafirun. Huwallazi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu 'ala ad-dini kullihi walau karihal musyrikun. Ya ayyuhalladzina amanu hal adullukum 'ala tijaratin tunjikum min adzabin alim. Tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum. Dzalikum khairul lakum in kuntum ta'lamun.
محمد وعلى آل سيدنا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আইছো একা যাইবা একা আইছো একা যাইবা একা সঙ্গে কেউ যাইবে না অন্ধকার কবরের মাঝে কোনো বন্ধু পাইবা না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্বজাহানে যাকে আছে চিনিল আপন পরবকে জাতি মানুষ এমনি বেহোশ চিল্লানা তার মাওলারে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুআজ্জাজ মোহতারাম সম্মানিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই কালিমাতুশ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে পৃথিবীর ভিতরে এখনো জীবিত রেখেছেন সেই মালিকের দরবারে জানাই প্রশংসা সবাই বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব মুক্তির দূত সাইদুল মুরসালিন খাতামান নাবিয়িন যে নবী হলেন দুজাহানের বাদশাহ এই দুনিয়ার নবী আখিরাতের নবী দুনিয়ার সরদার দুনিয়ার নেতা আখিরাতের নেতা সেই সাইদুল মুরসালিন খাতামান নাবিয়িনের শানে জানাই সালাতু সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানুষ রূপে পাঠাইছেন আর ঈমানদার যারা মুসলমান যারা তাদের পথ প্রদর্শকের মডেল হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল দেখাই গিয়েছেন কিভাবে আপনি দুনিয়ায় থাকবেন চলবেন কার আইন মেনে চলবেন কিভাবে খাবেন কিভাবে আপনি শোবেন কিভাবে আপনি হাঁটবেন কোথায় যেতে হলে কি দোয়া পড়তে হয় কিভাবে কাজটা করলে সুন্নাত অনুযায়ী হয় আল্লাহ রাসূল সব কিছু আমাদেরকে শিখাই দিয়ে গেছেন সেই দরদের নবী প্রাণের নবী শানে জানাই আবারও দরুদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يَدْعُو إِلَى الْإِسْلَامِ জোরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের দাওয়াত পাওয়ার পরে ইসলামের দিকে মানুষকে আহ্বান করার পরে
যদি মানুষ মনে করে আল্লাহ রব্বুল আলামিনের উপরে মিথ্যা ধারণা করে, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে, আল্লাহর নিদর্শন বলে কোরআনুল কারীমকে যদি কেউ মিথ্যা মনে করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যাকে ইসলামের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, অথচ সে ইসলামের দিকে আসে না, বরং সে মিথ্যা রচনা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে সে বিশ্বাস করে না, কোরআনকে মনে প্রাণে মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জমিনে তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না, সে হলো জালেম। যেরকম সে কি? ইসলামের কথা শোনার পরে, সঠিক পথ কানে পৌঁছানোর পরে, সঠিক কথা শোনার পরে যে মেনে নিতে পারে না, সে মনে করে এগুলো মিথ্যা, মিথ্যা মনে করে আল্লাহর আয়াতকে। আল্লাহ বলে তার চেয়ে বড় জালেম আর জমিনে কেউ হতে পারে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা এরূপ জালেম, আমি জালেম সম্প্রদায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না, সঠিক পথ দেখাই না, আমি তাদের সুপথ প্রদর্শন করাবার মতন সুযোগ দেই না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমার আল্লাহ বলতেছেন আমি তাদের সুপথ প্রদর্শন করাই না, তারা ভালো পথ দেখতে পায় না, ওই পথের প্রতীক তারা হয় না, যেহেতু তারা আমি আল্লাহ আমার কোরআনকে মিথ্যা মনে করেছে, আমার কোরআনের হুকুমকে মিথ্যা মনে করেছে, আমার বিধিবিধানকে তারা মেনে নিতে পারে নাই, তারা মিথ্যা সাব্যস্ত করেছে, এই জন্য আমি আল্লাহ আমার কাছে হলো ওরা জালেম। আর আমি জালেম সম্প্রদায়কে কখনো সৎ পথ সঠিক পথ দেখাই না। এই কোরআনুল কারীমের ভিতরে যা কিছু আছে ৬৬৬৬টা আয়াত অথবা ৬২৩৬টা আয়াত, এই আয়াতের ভিতরে যা কিছু আছে একটা আয়াত কোনো ভুল নাই, দরকার আছে নাকি? কারোর ক্ষমতা নাই কোরআনুল কারীমের একটা অক্ষরের ভুল ধরার জন্য। যদি জীবন প্রাণ দিয়ে চেষ্টা করে, চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর কালামের ভুল কেউ ধরতে পারবে না, জোরে কান পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন মানুষের কল্যাণের জন্য সব কিছু বলেছেন, জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এসেছেন আমাদের মুক্তির জন্য, এই কোরআনুল কারীম এসেছেন আমাদেরকে সুপথ দেখানোর জন্য। কোন পথে চললে আপনি দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন পথে চললে জান্নাত দেবে, কোন পথে চললে আপনি সুখী থাকবেন, আপনি হেদায়েতের উপরে থাকবেন, কোন পথে থাকলে আল্লাহ খুশি, কোন পথে থাকলে আপনি আল্লাহর নবীর শাফাত পাবেন, সব কিছু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। কোন পথে চললে আপনি জাহান্নামে যাবেন, কোন পথে চললে আপনি কবরে আযাব ভোগ করবেন, কোন পথে চললে আপনি দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত হবেন আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। জোরে কান ঠিক কি না? মানুষ বলবে আল্লাহ আমি তো জানতাম না, এই পথে চললে শান্তি, ওই পথে চললে অশান্তি, এইটা তোমার হুকুম, এইটা তোমার হুকুম না, এইটা তোমার নিষেধ, এটা জানতাম না। এই জন্য মানুষ যেন বলতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে কোরআনুল কারীম আমার নবীর উপরে যেমন সময় যেমনটি দরকার আল্লাহ পর্যায়ক্রমে তেমনি ভাবে নাজিল করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন হলো আমাদের মুক্তির পথ, এই কোরআন হলো আমাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করবে তাদের জন্য কোরআনুল কারীম সুপারিশ করবেন। জোরে কান কি করবেন? এই কোরআনকে আল্লাহ বলবেন যাও কোরআন তুমি জান্নাতে চলে যাও। কোরআন বলবে বারে এলাহি আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন যাবা না? তোমাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিচ্ছি, তুমি জান্নাতে চলে যাও। ওই কোরআনুল কারীম বলবেন আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন কার দরকার তোমার? বলবে আল্লাহ দুনিয়া তোমার বান্দাদের ভিতর থেকে যারা কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিল
আল্লাহ কোরআনকে যারা তেলাওয়াত করেছিল, বুকে লাগাইছিল, মুখে চুম্বু দিয়েছিল, তোমার দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিল, ওই সমস্ত পাগল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ কোরআন না নিয়ে একা একা আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবেন, কোরআন গো তোমার দোয়া আমি কবুল করলাম। তোমার প্রেমিক পাগলা যারা দুনিয়া যারা জমিনে প্রতিষ্ঠিত করছিল, আমার দিন কোরআনের হুকুম পালন করার জন্য চেষ্টা করেছিল, কোরআনকে যারা ভালোবেসেছিল, কোরআনকে সুখে দুঃখে যারা পালন করার জন্য জীবন প্রাণ দিয়ে চেষ্টা করেছিল, যাও যাও কোরআন তোমাকে অনুমতি দিলাম, তাদের নিয়ে সকলে একসাথে আমার জান্নাতে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন সুপারিশ করে কোন জায়গায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর রোজাও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আল্লাহ দান করবেন। আর কোরআনুল কারীম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দান করবেন। এই ক্ষমতা দেবেন কে? আমার আল্লাহ। আল্লাহ ক্ষমতা দেবেন। এরপরে যারা কোরআনুল কারীমের বিরোধী চলবে, বিরোধিতা করবে, জমিনে প্রতিষ্ঠিত করতে দেবে না, ইমানদার যারা কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তারা জালেম যারা, মিথ্যাবাদী যারা, গুনাহগার যারা, শিরকি করে যারা, কাফের যারা, মুশরিক যারা, আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠিত হতে দেয় না। তারা যুগে যুগে যত নবী রাসূল আসছিল, মুশরিক কাফেররা কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা বাধা সৃষ্টি করেছিল, যাতে করে কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত না হয়। জোরে কান কি না হয়? কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত না হয়। আর কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জমিনে কোনো দিন শান্তি আসবে না। যে আসবে সে চুরি করবে, যে আসবে সে মেরি খাবে, যে আসবে সে ঘুষ খাবে, যে আসবে সে জেনা করবে, যে আসবে সে অন্যায় অশ্লীল কাজ করবে। এখন আপনি বলেন, কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, তাহলে কিন্তু ওই সমস্ত লোকদের ব্যবসা শেষ হয়ে যাবে। জোরে কোন যাবে কি না? কোরআন দিন জমিনে প্রতিষ্ঠিত হলে চুরি করতে পারবে না। চুরি যদি করো হাত কাটা হবে। হাত যদি একটার কেটে দেওয়া হয়, আর যদি ফেসবুকে ছড়াই দেওয়া হয়, সারা পৃথিবীতে ছড়াই যাবে যে একটা চোরের ধরার পরে হাত কেটে নেওয়া হয়েছে। তাহলে যারা ফেসবুক দেখবে, যাদের কাছে পৌঁছাই যাবে, সাথে সাথে তওবা করে চোর কিন্তু ভালো হয়ে যাবে। চোর বলবে, আল্লাহ কপাল আমার ভালো, আমি কোনোদিন ধরা পড়িনি। যদি ধরা পড়তাম তাহলে আমারও তো হাত কাটা যেত। তওবা করে ভালো হয়ে যাবে। যারা জেনা ব্যভিচার করে, যখন শুনবে জেনা ব্যভিচার করলে যদি বিয়েওয়ালা হয়, তাহলে তার বুক সমান পুঁতে, তার বুক সমান মাটির নিচে পুঁতে পাথর মেরে তার মাথার খুলি ছড়াই দেবে, উল্টে পেল্টে দেবে, আর মানুষটা মারা যাবে। এই খবরটা যদি সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়, বলেন তো দেখি জেনাকারী বাড়বে না কমবে? কথা কন না কেন? যারা ওই কাজ করে তারা কোনোদিন দিন জমিনে প্রতিষ্ঠিত হোক, কোরআনের দিন জমিনে আসুক কোনোদিন চাবে না। ও জীবন প্রাণ দিয়ে চেষ্টা করবে খবরদার যেন কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত না হয়। কারণ কোরআনের দিন যদি প্রতিষ্ঠিত হয়, জেনা ব্যভিচার করার সুযোগ আর থাকবে না। কোনো যুবক বিয়ে করার আগে যদি কেউ জেনা করে, তাহলে কি হবে? 100 দোড়া মারা হবে, 100 আঘাত করা হবে, লাঠির বাড়ি মারা হবে, সজোরে মারা হবে, গায়ে যত শক্তি আছে সেই জোরে মারা হবে। 100 বাড়ি যদি মারা হয়, ওই মানুষটা বাঁচবে না মরবে? ওই মানুষটা যখন মারা যাবে, এই খবরটা যদি ছড়াই যায়, যারা যুবক আছে জেনা করে, এরা আর কোনোদিন আই লাভ ইউ বলতে যাবে না। জানে আই লাভ ইউ বলা মানে মৃত্যুর পাশে দাঁড়াই নিয়ে। ধরে কান ঠিক কিনা? যারা এই কাজগুলো করবে, তারা জমিনে কোরআনের দিন প্রতিষ্ঠিত হোক জীবনে চাবে না, ওরা বিরোধিতা করবে। নবী রসুল দেশে ভালো মানুষ, খাঁটি মানুষ এই পৃথিবীর ভিতরে আর কেউ আসে নাই, আর আসবে না। ধরে কান ঠিক কিনা? যত নবী রাসূল এসেছেন, সকলে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। আর বাতিলদের সাথে ঝগড়া লেগে গেছে, মারামারি, ফাটাফাটি, গন্ডগোল, যুদ্ধ, হাঙ্গামা, দাঙ্গামা, রক্ত চিহ্ন বিদেশে কি না? কেন বিদেশে? তেমন কিছু না। জমি জায়গা নিয়ে কোনো গন্ডগোল না, টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল গোলযোগ না। গন্ডগোল হলো আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, এইটাই হলো গন্ডগোল। কারণটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়, মানুষ শান্তিতে যদি থাকে, আপনার সমস্যা